প্রকাশ্য দিবালোকে আশুলিয়ার জামগড়া পুলিশের সঙ্গে সশস্ত্র দুর্বৃত্তদের গোলাগুলি, জিম্মি নারীকে উদ্ধার। কাউসার হোসেনের তথ্যচিত্র বিস্তারিত। ঢাকার আশুলিয়ায় জামগড়া এলাকায় চৌধুরী প্লাজায় চাঁদা দাবি ও অপহরণের অভিযোগকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সশস্ত্র দুর্বৃত্তদের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার 25 জুলাই সকালে এই ঘটনায় ভবনের নারী কেয়ারটেকার লিমাকে জিম্মি করা হলে পুলিশ দ্রুত অভিযান তাকে নিরাপদভাবে উদ্ধার করে। পুলিশ জানায়, অভিযোগ অনুযায়ী বাপ্পি নামে এক ব্যক্তি সহ কয়েকজন সহযোগী ভবনে প্রবেশ করে কেয়ারটেকার লিমাকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নিলে এক পর্যায়ে জিম্মিকে রেখেই অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লিমাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তালুকদার মোহাম্মদ মানিক, গোনালোর নিউজ, ঢাকা। যাইয়ে এখন যে গেটে মেটে সব তালা দেওয়া, আমি বেল দেওয়ার পরে তালাটা খুললো, এক মহিলা আছে, তখন পুলিশ ভিতরে ঢুকলে পরে 4-5টা গুলি করলো। 4-5টা গুলি করার পরে আমি ওই ভয়তে আমি নিচে নেমে চলে আসছি। আইয়ে গেট মেট সব বাজারে রাখতে দিচ্ছি যে বাজারে একটা ক্ষতি হইতে পারে, এই কারণে গেট মেট একটা দিয়ে তারপরে সব আরো দেই পুলিশ আইলো, আইসে সব ই করলো। আর 2-1টা গেট না তো। আচ্ছা, গুলি কি পুলিশের লাগছে? আর পুলিশের লাগছে নাকি আমি আর উপরেই যাই না, কি হয়েছে এটা এরাই জানে। আপনার নাম কি? আমার নাম শামসুল আলম। ধন্যবাদ। আমি কোনো দায়িত্ব নাই, দায়িত্ব আগে ছিলাম, এখন আমি লিমাকে জিম্মি করে রেখেছিল। সে বুঝতে পারে, পুলিশের বুঝতে পেরে সে তখন এই লিমাকে সামনে রেখে সে হচ্ছে কি পালানোর চেষ্টা করে। পুলিশ আমাদের এই হোস্টেস যাকে জিম্মি করছে লিমা, তাকে সেভ করার জন্য পুলিশকে যখন লক্ষ্য করে ভিতর থেকে বাকি গুলি বর্ষণ করে, তখন এই জিম্মিকে মুক্তি করার জন্য পুলিশের পাল্টা গুলি নিক্ষেপ করলে পরবর্তীতে সে আমাদের মূল টার্গেট তো ছিল জিম্মিকে আগে নিরাপদ করা। জিম্মিকে নিরাপদ করতে যাওয়ার প্রেক্ষাপটে তখন সামনে পালিয়ে গেছে। আপাতত হচ্ছে কি আমরা তথ্য পেয়েছি এখানে কারা এসেছিল, কীভাবে এসেছিল, আমরা হচ্ছে এটা তদন্ত করবো। আমরা পরবর্তীতে আরো তদন্ত আপডেট জানাবো। কারণ ঘটনা ঘটেছে, এটা ডাকাতির ঘটনা না, এটা মূলত সে এসেছিল চাঁদা দাবি করার জন্য। সে যখন চাঁদা দাবি করে চাঁদা টাকা পাচ্ছিল না, তখন সে এই বিল্ডিং এর যে কেয়ারটেকার লিমা তাকে হেফাজতে নেয়। মালিক পক্ষের সঙ্গে সে তার কাছে তাকে বল প্রয়োগ করার জন্য মূলত তাকে হোস্টেস করে বাই দিস টাইম মালিক পক্ষ যখন পুলিশ সে অনুমান করে যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে, পুলিশকে জানালে পুলিশের রেসপন্সের কারণে সে চাঁদাও চাঁদাও নিতে পারেনি এবং হোস্টেসকে কোনো ক্ষতি করতে পারেনি। বাট এখানে গোলাগুলি ঘটনা ঘটেছে। 3 জনের কাছে কি অস্ত্র ছিল? না, বিল্ডিং এ ছিল একজন। 3জন বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে, পরে আরো 2জন প্রবেশ করে, তারা 4জন যাওয়া আসার ভিতরে ছিল। ফাইনালি শুধু একজনই ছিল।